পূজার আরো খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল। সজল, দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। নিশি আর মাত্র একদিন পরেই কিন্তু ঢাকের বাদ্য আর উলুধ্বনির মধ্য দিয়েই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মহাযাত্রা। শেষ মুহূর্তে প্রস্তুতির কাজে কিন্তু ব্যস্ত সময় পার করছেন তারা। এবং আমরা এই মুহূর্তে আছি খুলনার সর্ববৃহৎ যে মন্দিরটি রয়েছে ধর্মসভা মন্দিরে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ মুহূর্তে কাজে ব্যস্ত সময় পার করছেন সকলেই, এবং ভক্তরাও কিন্তু উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা এখানে আসছেন, মন্দিরে প্রার্থনা করছেন, এবং শিশু কিশোরদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই বলা যায় যে আনন্দের যে উচ্ছ্বাস বা পূর্বাভাস সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং আলোকসজ্জা, মাইকিং, সব ধরনের প্যান্ডেল তৈরির কাজও কিন্তু এই মুহূর্তে চলছে। পাশাপাশি আমরা দেখছি সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু খুলনায় বেড়েছে, এবং আনসার যে সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু মন্দিরগুলোতে অবস্থান করছেন। খুলনা জেলায় কিন্তু এবার 980টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে, দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে খুলনা মহানগরীতে রয়েছে 120টি, এবং জেলার 9টি উপজেলায় রয়েছে 860টি মন্দির রয়েছে। সেখানে কিন্তু এবারে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে, এবং দুর্গা উৎসবকে কেন্দ্র করে খুলনায় যে কেনাকাটা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু যে আনন্দের যে সাজ বা রব সেটি কিন্তু বইছে। এবং সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন এবারের যে দুর্গা উৎসব সেটি কিন্তু একেবারে তারা যেটি প্রত্যাশা করছেন যে দুর্গা উৎসব হবে শান্তিপূর্ণ, আনন্দমুখর এবং নিরাপদ, এবং তারা কিন্তু এবার সেই যে উৎসবের আমেজ গত কয়েক বছর তুলনায় এবার বেশি হবে বলে কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে দুর্গাপূজার যে প্রস্তুতির সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ সজল। শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন বেল্লাল হোসেন সজল। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড।